শুধু এটা লইয়া কই যায় আমি কেলা জায়গা দিব গর্ত গেল হয়ে গিয়ে পারা একটু জায়গা গর্ত প্রায় দেখেন আপনারা আসসালামু আলাইকুম। ঈশ্বরগঞ্জ উসাইকেলা মরিশাসর চৌরাস্তা বাজার থেকে যে রাস্তা দিয়ে আছে মরিশাসর উত্তরপাড়া 3 নম্বর রোডের রাস্তার যে পরিস্থিতি দেখেন। আমাদের পুরাতন যে ব্রিজটা ভেঙে দেখেন ব্রিজের অবস্থা, যে পরিমাণ অবস্থা যে কোনো সময় আক্রমণ হতে পারে, দুর্ঘটনা হতে পারে। এই দুর্ঘটনার দায়ভার কে নেবে দেখেন আপনারা। তো আমরা মরিশাসর গ্রামবাসী উত্তরপাড়া 3 নম্বর রোডের এই রাস্তাটা সত্য মানুষ চলাচল করে। এই রাস্তাটি আবার আপনার কোদাবক্সপুর হয়ে তারপর বাবাখালী বাজার হয়ে ময়মনসিংহ ইউনিভার্সিটি পর্যন্ত গেছে। এই রাস্তা এরকম রাস্তা ময়মনসিংহ বিভাগের মাঝে যে আছে কিনা এটা আমার সন্দেহ। এই দেখেন আমাদের মরিশাসর গ্রামবাসীরা কিভাবে আসে। আমাদের বড় বাঞ্চির লগে কথা বলে দিই এলাকার প্রতিনিধি আমরা বড় বাঞ্চিরা মরিশাসর 3 নম্বর রোডের কি বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আমাদের এই ব্রিজের জন্য এবং মরিশাসর 3 নম্বর রোডের এই দেখেন রাস্তাঘাটের যে পরিস্থিতি কিছু বলেন ভাই। এটা তো জরুর দরকার ভাই। এই রাস্তাগুলা পাবলিক আনিগুনি খুব অসুবিধা হচ্ছে। এটা আমরা দ্রুত গতিতে আমরা এটা যদি করে দেন আপনার এতে ভালো হয়। এখান থেকে আবার এই যে মরিশাসর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উসাইকেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট আছে কিনা? হ্যাঁ আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের অসুবিধা হয়। এলাকার আরো বড় মানুষ ভাই কিছু বলেন আপনারা। তো ভাই কেমন আছেন? এটা খুব খারাপ রাস্তা। এটা তোমরা যে বীজ ভাঙ্গে পড়ে যা ঠিক নাই যে হোয়াইট পেয়েছি তো পরে যে আমরা কিভাবে আনিনি করবাম দেন এই যে অবস্থায় ফাইট এই যে দেখেন কতটুকু ফাইট নিছে। আবার এই যে এদিকে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এদিকটা যে পরিস্থিতি মোবাইলের ক্যামেরা এই দেখেন পরিস্থিতি। এখন যদি এই দেখেন রড চুরি করে নিয়েছে, আবার এদিকটা এক অ্যাঙ্গেল নাই। তো আমাদের এলাকার মরিশাসর 3 নম্বর রোডের এলাকাবাসী কিছু কথা বলে আপনাদের সামনে। তিনি হচ্ছে হাসারালকি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার মোহাম্মদ রায়হান মামা। আমার সম্পর্কে মামা কিছু বলেন। সম্মানিত ভিউয়ার্স, আমি অত্র ঈশ্বরগঞ্জের মাননীয় এমপি মহোদয় লুৎফুল্লাহ আল মাজেদ বাবু সাহেবকে অনুসরণ করে বলতে চাই, আমাদের উত্তর মরিচারচরের যে রাস্তাগুলা খুদাবক্সপুরের সাথে সম্পৃক্ত হয়েছে, আর কিছু রাস্তা এই উত্তর মরিচারচর দিয়ে ভোলারালগির সাথে গৌরীপুর ভোলারালগির সাথে সম্পৃক্ত হয়েছে। এটি আমাদের যোগাযোগের ব্যবস্থা। এরপরে এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে উসাইকেলা ঈশ্বরগঞ্জ যাতায়াত করে। কিন্তু আমাদের এই রাস্তাঘাটগুলো ভেঙে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এলাকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, অনেক দুর্ভোগে পড়ছেন। আমি মাননীয় এমপি সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি তিনি যেন অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাঘাটের জন্য কোনো একটা ব্যবস্থা করে দেন। আমাদের মরিশাসর উত্তরপাড়ার যে রাস্তা দিয়ে আছে 3 নম্বর রোডে দেখেন রাস্তার অবস্থা। একটা মেহমান আসবে তার কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের অনেক এতে আছে দেখেন, আপনারা রাস্তা দেখেন। তো আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি ঈশ্বরগঞ্জ আমাদের উত্তরপাড়ার যাওয়ার যে রাস্তা মরিশাসর উত্তরপাড়ার এই দেখেন রাস্তার যে পরিস্থিতি। এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে। আমাদের উত্তরপাড়ার বাসিন্দা আছে প্রায় 1 থেকে 1,500 ওই দিকে চলাচল করে। আবার এই অনেক স্টুডেন্ট আছে মরিশাসর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাসারালকি এবং উসাইকেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টরা পড়ে। সকালে দেখেন এই যে বাজারে আমাদের মরিশাসর চৌরাস্তা বাজারে যাওয়ার জন্য আমার ভাই চেরাইতেছে। ভাই এই রাস্তার বিষয়ে কিছু বলেন, কেমন অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা অনেক হইতেছে, অনেক হইতেছে ভাই। কিরকম একটু বলেন। মানুষ যাইতেছে না রাস্তাতে, রাস্তা ভাঙ্গেছে, বাড়ি ঘর যাইতেছে, রাস্তা ভাঙ্গা কি করবো। আসলে খুব দুঃখজনক বিষয় যে এরকম একটা রাস্তা আমাদের মরিশাসর 3 নম্বর রোডে পুরা ময়মনসিংহ শহরে এরকম একটা গ্রাম, এরকম বড় একটা গ্রাম আমার মনে হয় নাই। 3 নম্বর রোডে যে মরিশাসর গ্রামটা এটা সর্বোচ্চ বড়। দেখেন আপনাদের রাস্তা দেখেন, আপনারা কিছু বলবেন নাকি? তো আপনারা দেখেন এই যে দেখেন রাস্তাগুলা, আমার সাথে আসো। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে আমার মনে হয় না। যদি
একটা আজকে আমাদের মধ্যস্থরে মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে এই রাস্তা দিয়ে যদি একটা অ্যাম্বুলেন্স দোকানে যাবে, এই রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি জানা, আমরা কিভাবে মহোদয় মাধববাবুর কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের উত্তর মরিচার 3 নম্বর রোডের রাস্তার কাজটা করার জন্য। আবার এই দেখেন, এটা হচ্ছে আমাদের জেডির বাড়ি হচ্ছে এটা। জেডি কিছু আপনি বলেন, আপনার বাড়ির উদ্দেশ্যে। এই বাড়িটা ওই যে গড়টা করে বাইরে হয়ে যাইতাছে একটু গড়টা দেখো, এই যে গড় একান্তে গড়াতে সর্বোচ্চ 3 জায়গা আছে, মেইন রুট যেটা সর্বোচ্চ 3 জায়গা আছে। এই যদি ভাঙ্গা পড়ে, তারপর যে যেদিন ঘরগুলো আছে সেগুলো কি অবস্থা হবে? যেটি বলতেছে যাওয়ার জায়গা মাগা নাই, তাহলে এই কাজটা কেন এত দেরি হচ্ছে? আমাদের মানুষের রাস্তা ভাঙ্গনের কারণে আপনার কি সমস্যা হচ্ছে? রাস্তা আমার ঘর যাইতেছে গড়টা যাইতেছে, গড়টা পরে পরবর্তীতে কিভাবে করবে? তো আপনি আবার দৃষ্টি আকর্ষণ এমপি মহোদয় নবনির্বাচিত এমপি থেকে লুৎফর রহমান মাধববাবুর কাছে দেখেন, একটা দুঃখজনক বিষয়, মনে হয় পৃথিবীতে আর কোনো কিছু নাই। আপনারা যদি দেখেন অবশ্যই আমাদের উত্তর মরিচার গড় তো প্রায় দেখেন আপনারা